السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال الله تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমআর সালাতের জন্য মসজিদে এসে বসার সৌভাগ্য দান করেছে। আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া এর জন্য যে এই উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিনের স্পেশালি বরকত, মর্যাদা, ফজিলত রেখেছেন, যারই ফলে এই উম্মত কিয়ামতের ময়দানে অন্য উম্মতের আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমআর দিনে কোনো কথা বলা ব্যতীত চুপ থেকে নীরবে খতিবের খুতবা শ্রবণ করে, তার আগামী গত জুমা পর্যন্ত যে সগীরা পাপ ছিল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সাথে অতিরিক্ত আরো 3 দিনের ঘোষণাও রয়েছে, যেটা তার জন্য এক্সট্রা থাকবে। অতএব জুমআর দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নারী পুরুষ সকলের জন্যই একই বিধান যারা মসজিদে আসবে। আমরা অনেক সময় লক্ষ্য করি অনর্থক কথাবার্তা, অপ্রয়োজনীয়তা যা কিছু রয়েছে, এগুলো আমাদের জুমার সালাতে মসজিদে প্রবেশের পর থেকে বিরত থাকতে হবে, যেহেতু এটি হচ্ছে নূর পাওয়ার দিন, আলো পাওয়ার দিন। আর এই আলো হচ্ছে অন্তরকে আলোকিত করে এবং তার হেদায়েতের পথকে সুগম করে দেয়।
পূর্ববর্তী জাতিরা তাদের নির্ধারিত দিনের ব্যাপারে সীমালঙ্ঘন করার কারণে যেভাবে ধ্বংস হয়েছে, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সে অবস্থা থেকে রক্ষা করেছেন, এই দিনের উপর তাদেরকে হিদায়াত দিয়েছেন। অতএব যারা এই দিনের ব্যাপারে অবহেলা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য কিংবা ব্যক্তি প্রয়োজনকে প্রাধান্য দিবে, তাদের জন্য সীমালঙ্ঘনের দাবি রাখে এবং তাদের অন্তর্করণ আল্লাহ রাব্বুল আলামিন আরো শক্ত করে দেন। অতএব পূর্ববর্তী জাতি বনী ইসরায়েলকে শনিবার এবং রবিবার নির্ধারিত থাকার ভিত্তি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সীমালঙ্ঘন করার কারণে তাদেরকে নিকৃষ্ট বানর বানিয়ে দিয়েছিলেন। কোরআন বলছে সূরা বাকারা 67 নম্বর আয়াত, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। শনিবার দিবসের সীমালঙ্ঘনকারীদের কথা কি তোমাদের জানা নেই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন যে তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতএব আজকের সময়ে আমরা যে বানর দেখি, এই বানর ওই বানর না যে বানর বনী ইসরায়েল জাতি হয়েছে, বরং মানুষ সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুককে সৃষ্টি করেছিলেন এবং তার প্রয়োজনীয়তা অভাবেই ছিল। অতএব ওই বানর ছিল একটি জাতি বা গোষ্ঠী, আল্লাহ রাব্বুল আলামিনের গজবে নিপতিত হওয়া জাতি, যাদের পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল। আর এটি হচ্ছে প্রাণী বানর, যার প্রকৃত অর্থই তিনি বানর, তিনি কোনো মানুষ থেকে বানর নয়। অতএব এখানেও নাস্তিকদের যে সমস্ত ধরাবাঁধা বিষয় রয়েছে, যে মানুষ বানর থেকেই সৃষ্টি হয়েছে অথবা বানর মানুষ থেকে সৃষ্টি হয়েছে, এরূপ কোনো আকীদা পোষণ করা শরীয়ত সম্মত নয়, বরং এটি বিভ্রান্ত। সম্মানিত উপস্থিতি, আমরা রবিউল আউয়াল মাসে উপস্থিত রয়েছি, যে মাসটি আরবি মাসের তৃতীয় মাস। অর্থাৎ প্রথম মাস হচ্ছে মুহররম মাস, আর দ্বিতীয় মাস হচ্ছে সফর, তৃতীয় মাস হচ্ছে রবিউল আউয়াল। এই মাসকে ঘিরে উপমহাদেশে প্রচলিত রয়েছে অনেক রকমের বিদআতি অনুষ্ঠানের আঞ্জাম দেওয়া, যারই মধ্য দিয়ে মানুষ মুশরিক হচ্ছে, দিন থেকে বিচ্যুত হচ্ছে, শরিয়াতকে তোয়াক্কা করছে না, বিদআতকে নিয়ে তারা উল্লাস করছে। অতএব আমরা মুসলিম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে জীবন গড়ার শপথ নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদআত থেকে বেঁচে চলা এবং জাতিকে বিদআত থেকে সতর্ক করার তৌফিক দান করুন। অনুরূপভাবে বিদআতের একটি মূল সূচনা হচ্ছে ঈদে মিলাদুন নবী, যেই নামকরণের ভিতর রয়েছে প্রচণ্ড রকমের জাহেলিয়াত, এবং নামটি হচ্ছে সম্পূর্ণরূপে জাহেলিয়াতে ভরপুর, যার মাধ্যমে নবী নামটি এসে অনেকের ভিতরে আবেগের জায়গায় স্থান নিয়েছে। যেহেতু ঈদে মিলাদুন নবী, তাই হয়তো এটার গুণগত মান খুব টেকসই, মজবুত হবে। আমি যদি এটাকে কেন্দ্র করে কিছু ব্যয় করি, কিছু সময় দেই, কিংবা এটাকে বিশ্বাস করি, তাহলে হয়তোবা আমি জান্নাতে চলে যেতে পারবো। এই চিন্তা ভাবনা, এই কারণে শয়তান আমাদের ভিতর প্রবেশ করাতে পারে, কিংবা যাদের ভিতরে রয়েছে, যে ঈদে মিলাদুন নবী, যেহেতু নবী, ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর ঈদ বা নবীর জন্মতে আমরা খুশি, এরূপ নামকরণের মাধ্যমে আমাদের ভিতর হয়তো সফলতা রয়েছে। কিন্তু না, এরূপ নামকরণের ভিতরে রয়েছে পূর্ণ জাহেলিয়াত, পূর্ণ বিদআতীদের তালিকা। কোথাও এটা কুফরির দিকে যাচ্ছে, কোথাও এটা শিরকের দিকে যাচ্ছে। অতএব এই ব্যাপারে আমাদেরকে খুঁজে দেখতে হবে। যেহেতু এই মাসে জশ্নে জুলুস নামের ব্যাপক আকারে এই দিবসটিকে পালন করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি বিরাট অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামে
যে ত্রুটিপূর্ণ কাজ করতেছেন এই কাজের সাথে আসলে ইসলামের সম্পর্ক আছে কিনা, শরিয়ত তাদেরকে অনুমোদন দেয় কিনা। যদি শরিয়ত অনুমোদন দেয় তাহলে আমাদের এটার বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার নাই, আর শরিয়ত যদি অনুমোদন না দেয় এটা করারও তাদের কোনো অধিকার নাই। সুতরাং অধিকারের জায়গা হচ্ছে দুই অথবা এক। যদি শরিয়ত এটার অনুমোদন দেয় পবিত্র কোরআন এবং সুন্নাহ, তাহলে এটার বিরুদ্ধে বললে আমরা পাপী হব। আর যদি শরিয়ত এটার অনুমোদন না দেয় তাহলে এটা করলে তারা পাপী হবে। তাই চ্যালেঞ্জের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কোনো যুক্তি নয়, কোনো তর্ক নয়, পবিত্র কোরআন এবং সুন্নাহর দলিলের ভিত্তিতেই আমাদেরকে জানতে হবে সুন্নাহর মূলনীতি কি, আদর্শ কি, অনুধাবন কি, এই বিষয়ের দিকে আমরা কোন পথে চলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 103 নম্বর আয়াতে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে আমি কি তোমাদেরকে আমলে অধিক ক্ষতিগ্রস্তকারীদের সম্পর্কে বলবো না? যারা আমলে ক্ষতিগ্রস্ত, আমল করে ক্ষতিগ্রস্ত, একটি হচ্ছে আমল না করে ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমল করার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতে বলেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাচ্ছেন যে তারা হচ্ছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদের সকল কর্মই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নিষ্ফল করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, নিষ্প্রয়োজন করে দিয়েছেন, গুরুত্বহীন করে দিয়েছেন, যাদের কর্মের কোনো মূল্য আল্লাহ তাআলা দিবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের আমলগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওজনও করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে রুষ্টপুষ্ট হয়ে এমন এমন ব্যক্তি আগমন করবে, তাদের আমল ওজন করা হবে অথচ তা মশার ডানার সমান ওজন হবে না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের এই আয়াত পাঠ করে বললেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা তাদের আমলকে ওজনই করবেন না, তার মানে এটি কোনো আমল হিসেবে গণ্যই হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াতের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে ক্ষতিগ্রস্তকারীদের নাম, কারীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন এবং তাদের সংজ্ঞা দিয়েছেন, যে তাদের সংজ্ঞা হচ্ছে এই, যে তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদের দুনিয়াতে সকল কর্ম আল্লাহ নিষ্ফল করে দিয়েছেন, অথচ তারা মনে করছে যে তারা অনেক বেশি সৎকর্ম করেছে, অথচ তারা মনে করছে তারা অনেক বেশি আমলওয়ালা হয়ে গেছেন, অথচ তারা মনে করছে এই আমলের মাধ্যমে তারা মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়াতে বলেছেন, 88 নম্বর সূরা 1 এবং 2 নম্বর আয়াতে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আচ্ছন্নকারী কিয়ামতের খবর সম্পর্কে তোমার কাছে পৌঁছেছে কি? সেদিন কতক চেহারা হবে ভীত, বিধ্বস্ত, কুৎসিত কদাকার, আমিলাতুন নাসিবা, তাদের আমলের ছাপও মুখে থাকবে এবং তারা অনেক কষ্ট পরিশ্রম করে আসবে। তাসলা নারন হামিয়া, আল্লাহ তাআলা নির্দেশ দিবেন তাদেরকে হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করো। অতএব আমরা এই আয়াতগুলোর মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারতেছি যে অধিক ক্ষতিগ্রস্ত আমল করার মাধ্যমে তাদের পরিণতির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোথাও বলছেন তাদের আমলকে আল্লাহ তাআলা নিষ্প্রয়োজন করে দিবেন, কোথাও বলছেন তাদের আমলকে ওজন দিবেন না, কোথাও বলছেন যে তাদের এই আমলের কারণে
তাদেরকে হামিয়া নামক জাহান্নামে প্রবেশ করানো হবে। কারণটা কি? তারাও তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই আমল করেছিল, তারাও তো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমল করেছিল। এই আয়াত নাজিল হওয়ার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান বলতেছেন, আমি আমার পিতা সাদকে জিজ্ঞেস করলাম যে এই আয়াতে আল্লাহ তাআলা কাদেরকে বুঝিয়েছেন? তখন তিনি বললেন যে এই আয়াতে আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে বুঝিয়েছেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই আয়াতকে হারুরিয়া তথা খারেজিদের ব্যাপারে বুঝিয়েছেন, এবং এই আয়াতের মাধ্যমে তাদেরকে বুঝিয়েছেন যারা কিয়ামত পর্যন্ত থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বুঝের বাইরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে যাদের যে কর্ম থাকবে এই কর্মকে আল্লাহ তাআলা নিষ্প্রয়োজন করে দেবেন। অথচ তারা মনে করছে আমরা অনেক আমল করেছি। অতএব বিদআতের সংজ্ঞাটা খুবই সোজা, এত সোজা আর কোনো সংজ্ঞা নেই। অথচ আমাদের সমাজে আমরা বিদআতকেই বুঝি না, যা না বোঝার কারণে আমার আমল ধ্বংস হয়ে যাচ্ছে, যা না বোঝার কারণে আমি কষ্ট করতেছি, আমল করতেছি, অথচ এই আমলকে আল্লাহ তাআলা কোনো মূল্যায়ন করবেন না। যা না বোঝার কারণে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। যা না বোঝার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার মাঝে একটি পর্দা পড়ে যাবে। যা না বোঝার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। যা না বোঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেন, মালাইকাগণ তাদেরকে লানত করেন, সমস্ত মানুষের লানত তাদের উপর পতিত হয়, কেননা তারা ওহীর বিরুদ্ধাচরণ করেছে, দিন ইসলামের ভিতরে তাই প্রবেশ করেছে যা আল্লাহ আল্লাহর রাসূল নিষেধ করেছিল, আর দিন ইসলাম থেকে তারা তাই বের করেছে যা বের করার অধিকার আল্লাহ তাআলা তাদেরকে দেননি। সুতরাং বিদআত হচ্ছে ওই বস্তু যা আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে দ্বীনের ভিতরে নতুন নতুন কিছু চালু করা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের ভিতরে তথা ইসলামের ভিতরে নতুন নতুন আমল চালু করা, যার নমুনা কোরআনে নাই, হাদিসে নাই। এই সহজ সংজ্ঞাটুকু যাদের বুঝের মধ্যে থাকবে, ঈমানের সাথে গেঁথে নিবে, তারা কখনোই এমন কোন আমল করবে না যে আমল কষ্ট হবে অথচ ফল পাবে না। বিদআত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এমন আমল করা যে আমলের নমুনা দ্বীন ইসলামের মধ্যে নেই তথা কোরআনে নেই, হাদিসে নেই। অতএব কোরআন এবং হাদিসে থাকলেও হবে না, এর বুঝ সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী হতে হবে। যে কোনো একটি আয়াত পড়েই আমরা আমাদের মতো করে ব্যাখ্যা দিয়ে দেব, তাহলে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কি বুঝেছেন? যে কোনো একটি হাদিস পড়েই আমি আমার মতো করে ব্যাখ্যা দিয়ে দেব, তাহলে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কি প্রয়োগ করেছে? অতএব নিজের ইচ্ছা হলেই একটি আয়াত পড়ে ব্যাখ্যা দিয়ে দেওয়া, এর নামও দ্বীনের দাওয়াত নয়। নিজের প্রয়োজন মতো, নিজের স্বার্থের জন্য আজকে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, বিদআতপন্থীরা ঈদে মিলাদুন নবীর নামে কোরআনের আয়াতকে তারা নিয়ে আসে, নাউজুবিল্লাহ। অথচ আমরা অবাক হই যে এই আয়াত এনেছে কোন যুক্তিতে এনেছে, কোন সাহসে এনেছে, যে আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেনি, যে আয়াত সাহাবায়ে কেরাম বোঝেনি, যে আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা বদরের যুদ্ধে জীবন দিয়েছে, উহুদের যুদ্ধে জীবন দিয়েছে, তারা বোঝেনি। আমরা কেন আয়াত বুঝে গেলাম যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা নবীর জন্মদিনে আমাদেরকে মিছিল করতে বলে, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে জিলাপি খেতে বলে। এই সকল বিষয়গুলো হচ্ছে সবই শয়তান তাদেরকে ডান দিকের আমলের নামে প্রতারণা করতেছে। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা হাদিস থেকে সহিহ বুখারী এবং মুসলিমের এবং অন্যান্য যে হাদিস গ্রন্থ রয়েছে তার থেকে মৌলিক 3টি হাদিস নিয়ে প্রথমে আমরা বিদআতের সংজ্ঞা ভালোভাবে বুঝে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা, ভালো করে বুঝতে হবে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা হাযা লাইসা
মান আহদাসা মিন আমরিনা মান আহদাসা মিন আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। অর্থাৎ যেই ব্যক্তি এমন কোন কাজ সৃষ্টি করলো যার নমুনা বা যার নির্দেশনা আমরা দেই নাই তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, তা প্রত্যাখ্যাত, তা বাতিল, তা গ্রহণ করা হবে না। যেটি আমরা ভূমিকাতে বলেছিলাম। বিষয়টা হচ্ছে এভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বিদআতের এবং সুন্নাহর একটি স্কেল দিয়ে দিয়েছেন। এই স্কেলের বাইরে যা যাবে তা বাতিল, আর এই স্কেলের ভিতরে যা থাকবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন কাজ সৃষ্টি করলো যার নির্দেশনা আমরা দেই নাই তথা আমি দেই নাই তথা সুন্নাহ নেই, তা বাতিল। একই রাবি কর্তৃক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা মুসলিম গ্রন্থে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমরা বলি নাই, যার নির্দেশনা আমরা দেই নাই, তা বাতিল। অতএব এই দুটি হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে সুন্নাহ এবং বিদআতের স্কেল রয়েছে। কেউ কোনো কিছু আমল করলেই সুন্নাহ বললে সুন্নাহ হয়ে যাবে না, তাকে সুন্নাহর পক্ষে দলিল দিতে হবে, তার সুন্নাহর পক্ষে উসুল দিতে হবে। কেউ কোনো আবেগে যুক্তি দিয়ে কিছু বললেই হবে না, যে আমি যুক্তি দিলাম যে এটা অমুক সময় হতো, এক সময় এটা করলে আমাদের প্রশান্তি পায়। একই কথা মুশরিকরা বলে থাকে। তারা বলে যে আমরা এই মূর্তিগুলোকে আমাদের রব মানি না, কিংবা আমাদের আল্লাহ মনে করি না। এই মূর্তিগুলোকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পৌঁছার মাধ্যম মনে করি, তার পূজা অর্চনা করলে আমরা প্রশান্তি পাই। একই কথা আরবের মুশরিকরাও বলতো। তারা বলতো, আমরা জাহেলি যুগেই যখন আমাদের প্রতিটা বিক্রির টাকা সুদের টাকায় ভরপুর হয়ে গেল, আমরা মনে করলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরকে তাওয়াফ করতে হবে আমাদের পোশাক অপবিত্র নাপাক টাকা দিয়ে কেনা। অতএব আমরা এই পোশাক পরে আল্লাহর ঘরকে তাওয়াফ করব না। আমাদের উচিত হলো আল্লাহর ঘরকে তাওয়াফ করার জন্য উলঙ্গ হয়ে পোশাক খুলে তাওয়াফ করা। যার কারণে তারা পোশাক খুলে আল্লাহর ঘরকে বছরের পর বছর তাওয়াফ করেছিল। পরে যখন মানুষ এটাতে লজ্জিত হচ্ছে, তখন তারা নিয়ম করে দিল পুরুষেরা দিনের বেলায় করবে আর নারীরা রাতের বেলায় করবে। যখন কঠিন ভাবে তাদেরকে ধরা হলো, তখন তারা বলল, এত এত লজ্জা মনে করো, কিয়ামতের ময়দানে মানুষ তো পোশাক ছাড়াই উঠবে। সেদিন যদি লজ্জা না থাকে, তাহলে আজকের এই সময়ে আমরা এত লজ্জা করে আল্লাহর ঘরকে তাওয়াফ করব কেন? অতএব তারা যুক্তি দাঁড় করে দিল, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিমা হানিফা, মিল্লাতে ইব্রাহিমের পথভ্রষ্টতার উপর থেকে তার সরে যুক্তি এনে দাঁড় করানো। সম্মানিত উপস্থিতি, তারা এরকমও দাঁড় করিয়েছিল যে আমরা আল্লাহর ঘরকে তাওয়াফ করতেছি, প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে যাচ্ছি, আমাদের ক্লান্ত অবস্থাকে দূর করার জন্য আমরা আল্লাহর ঘরকে হাতে তালি দিয়ে দিয়ে তাওয়াফ করব। এতে আমাদের ক্লান্তি দূর হবে, আনন্দ বোধ করব। তখন কেউ কেউ বলল যে আপনারা এটি করবেন, এটি কি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতে রয়েছে? তখন তারা বলল, এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতে নেই, কিন্তু তিনি এটা করতে নিষেধও করে নাই। অতএব নিষেধ করে নাই, এটি শরীয়তের মূলনীতি নয়। শরীয়তের মূলনীতি হলো আমলের ব্যাপারে আদেশ আছে কিনা, আর খাদ্য খাবারের ক্ষেত্রে মূলনীতি হলো যে এটি নিষেধ আছে কিনা। অতএব শরীয়তের খাবারের ক্ষেত্রে তআম তথা আজকা তআম, যা পবিত্র খাবার, এটির ব্যাপারে নিষেধ থাকতে হবে, আর আমলের ব্যাপারে আদেশ থাকতে হবে। এভাবে যদি বিদআতের সংজ্ঞাকে আমরা সহজভাবে নিয়ে থাকি, তাহলে বোঝা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন। ইরবাজ ইবনে শারীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরা এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা। তা তোমরা শক্ত করে ধরবে এবং মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরবে। এখানে সুস্পষ্ট ব্যাপার হচ্ছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতকে আবশ্যক করেছেন এবং বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, যারা অসম্মত তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন এ অসম্মত কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা আমার সুন্নাতকে মেনে নেয় তারা জান্নাতে যাবে, আর যারা আমার বিরোধিতা করে, যারা আমার অবাধ্য হয়, তারা জাহান্নামে যাবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মূল নীতি হলো তার আদর্শের ব্যাপারে কোনো ধরনের ছাড় না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরা আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা। তার মানে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। খোলাফায়ে রাশিদিন একটি হাদিসের জন্য 2-3 দিন অপেক্ষা করেছেন, অন্যকে ডেকেছেন, একদিনের মিটিং ভঙ্গ করেছেন, তারপরও নিজের থেকে সিদ্ধান্ত দেননি। অতএব তারা কখনো বলেনি যে আমার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বলেনি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ভণ্ড নবীদের আবির্ভাব, জাকাত অস্বীকারী রিদ্দার যুদ্ধ এবং পারস্য উপমহাদেশ থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র নও-মুসলিমদের বিরুদ্ধাচরণ করে যখন তাকে খলিফার পদ থেকে অপসারণের দাবি করেছিল, তখনও তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তারপরেও তিনি একটিবারের জন্য বলেনি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে এই নির্দেশনা নিয়েছি, কিংবা আজকে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বপ্ন দেখলাম যে আমাকে নবীজি যুদ্ধ করতে বলতেছেন। তার মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে, সাহাবীরা কিভাবে করবে, এই নির্দেশনা দিয়ে দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত এই নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এভাবে গ্রহণ করে নেবে, যা হচ্ছে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, কেননা তারা হচ্ছে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর তোমরা দ্বীনের নামে নতুন নতুন সৃষ্টি থেকে বেঁচে থাকবে, কেননা দ্বীনের নামে নতুন সৃষ্টি হচ্ছে বিদআত। প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা তথা দলালা, আর প্রত্যেক ভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট হয়েছি সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং খোলাফায়ে রাশিদিনের, এবং এর বাইরে যত কিছু মানুষ তৈরি করবে বা আবিষ্কার করবে দ্বীনের নামে, এগুলো সবই বিদআত। এখন বলবে দ্বীনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উটে চড়ে হজ করতে যেতেন, আমাদের সময় আমরা বিমানে চড়ে হজ করতে যাই, তাহলে কি আমরা উটে চড়ে হজ করতে যাব? এটাই কি সুন্নাহ? দ্বীনের ভিতরে যা কিছু তৈরি হয় এগুলো হচ্ছে বিদআত, আর দ্বীনের বাহিরে যেগুলো কিছু তৈরি হয় দ্বীনের কল্যাণে ব্যবহৃত হয়, এগুলো আবিধানিক অর্থে বিদআত হলেও পারিভাষিক অর্থে বিদআত নয়। তার কারণ এই যে আমার হাতে ঘড়ি রয়েছে, এই ঘড়ি পরা তখনই বিদআত হবে যখন আমি বলবো ঘড়ি পরা সুন্নাত। আমার কাছে যে চশমা পরা থাকে, আমি যদি বলি চশমা পরা সুন্নাত, তাহলে চশমা পরা হলো বিদআত। এইভাবে করে যা কিছু দুনিয়াবি প্রয়োজনে মানুষ ব্যবহার করে, দ্বীনের কল্যাণে ব্যবহার করে, এই সকল কিছু ব্যবহার আবিধানিক অর্থে বিদআত, কিন্তু পারিভাষিক অর্থে বিদআত না। কেননা এগুলোকে যুক্তি দিয়ে কোনোভাবেই মিলাদ চালু করা, মিলাদুন নবী চালু করা, শবে মিরাজ পালন করা, শবে বরাত পালন করা, পিতা মাতার কুলখানি করা, সন্তানের জন্মদিন পালন করা, মায়ের মৃত্যুদিন পালন করা, বিভিন্ন দিবস পালন করা, এই শহীদ মিনারে ফুল দেওয়া, নানা ধরনের যা কিছু থাকবে, এই সব কিছুই হচ্ছে বিদআত এবং শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য উলামায়ে কেরামের মৌলিক নীতি রয়েছেন, তারা বলেছেন প্রকৃতপক্ষে আলেম হচ্ছেন 3 প্রকার। এক ধরনের আলেম রয়েছে যারা শিরিক এবং বিদআতের পক্ষে আহ্বানকারী, এরা হলো জাতির উম্মতের দুশমন। আরেক শ্রেণীর আলেম রয়েছে যারা শিরিক বিদআত বুঝে কিন্তু তারা চুপ থাকে, মানুষকে বলে না, এরা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সময়ে বনি ইসরায়েল জাতি যারা আটকে মাছ ধরতে গিয়েছিল, এরা জেনেছিল এটা অন্যায়, তারপরও তাদেরকে বাধা দেয় নাই, তাদেরকে নিষেধ করে নাই, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শাস্তি দিয়েছিলেন। এরা হচ্ছে এমন শ্রেণী। আর এক শ্রেণীর আলেম হচ্ছে যারা মানুষের কল্যাণের জন্য দ্বীনের দাওয়াত দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই দাওয়াতের সূচনা
যত লোক তার দাওয়াতে হেদায়েত গ্রহণ করবে তার সম পরিমাণ নেকি সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছে দিবেন। সুতরাং দ্বীনের কল্যাণে দুনিয়াবি যা কিছু আবিষ্কার করে, বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে, এগুলো কখনো বিদআত নয়, এগুলোকে যুক্তি দিয়ে বিদআত করা যাবে না। তাই আমাদেরকে মনে রাখতে হবে, দ্বীনের ভিতরে, ইবাদতের ভিতরে, ইবাদতের নামে যা কিছু তৈরি হয় এগুলোই হচ্ছে বিদআত। তাই ঈদে মিলাদুন নবী এই নামকরণটি হচ্ছে প্রকৃতপক্ষে একটি বিদআতি নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য দুটি ঈদের ঘোষণা দিয়েছেন। একটি ঈদ হচ্ছে ঈদুল ফিতর, যা সিয়াম পালনের পরে শাওয়ালের প্রথম দিনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ঈদ হচ্ছে ঈদুল আযহা, যা জিলহজ মাসের 10ম দিনে ইয়াউমুন নাহার তথা ঈদুল আযহার দিনে মুসলিমগণ কোরবানি করার মাধ্যমে ত্যাগ তিতিক্ষার নিমিত্তে এই দিনকে উদযাপন করে। আরেকটি ঈদ যা বিদআতীরা আবিষ্কার করেছে, এই আবিষ্কার করার জন্য তারা একটা নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী, তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হওয়া। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হওয়া, মাউলুদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় খুশি হওয়া। যেই খুশিটা তৎকালীন সময়ে অন্যরা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হওয়ার কারণে আব্দুল মুত্তালিব যিনি দাদা ছিলেন তিনি খুশি হয়েছিলেন, মা আমিনা তিনি খুশি হয়েছিলেন, এবং অন্যরা যারা খুশি হয়েছিলেন। এটা জন্ম মুহূর্তের খুশি। এই খুশি আপনার সন্তান জন্মগ্রহণ করলেও তার পিতা খুশি হয়, তার মাতা খুশি হয়, অন্যরা পাড়া প্রতিবেশী খুশি হয়। এই খুশি হচ্ছে জন্ম মুহূর্তের খুশি। যখন হালিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছিলেন, তখন হালিমার সেই দুর্বল বাহনের যে জন্তুটি ছিল এটি অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল এবং তার স্তনে এত বেশি দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাইকেও অত্যন্ত তৃপ্তি সহকারে দুধ পান করার সুযোগ দান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকাল থেকেই নৈতিকতা আদর্শিকতায় ভরপুর ছিল। যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সাথে জাহিলি যুগের সেই একটি যুদ্ধে যা গোত্রীয় ছিল, যেটির ইট বহন করার দায়িত্ব ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা বলেছিলেন যে তোমার পরনের লুঙ্গি কিংবা পাজামা অথবা প্যান্টটি খুলে তুমি মাথায় নিয়ে এই শক্ত বস্তুটিকে বহন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি হাত দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে তথা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। কেননা ছোটবেলা থেকেই তার ভিতরে আদর্শিকতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলো সিরাতের গ্রন্থে আলোচনা এসেছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হওয়ার এই বিষয়টি ছিল জন্মের মুহূর্তে খুশি হওয়া। পরবর্তীতে সাহাবায়ে কেরাম এই জন্ম দিবসকে একটি দিন হিসেবে পালন করেছে, এমন কোনো প্রমাণ কোনো হাদিস গ্রন্থে, সিরাত গ্রন্থে পাওয়া যায় না। পরবর্তীতে যখন ক্রুশেদ বিজেতা সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন জয় করার পরে তারই গভর্নর মুজাফফর ফখরুদ্দিন কুকুবুরি তিনি 625 খ্রিস্টাব্দে ইরাকের এরবাল শহরে বাল কেন্দ্রিক এই স্থানগুলোতে তিনি মানুষদেরকে ডাকলেন শুধুমাত্র জনমত তৈরি করার জন্য। অতএব তিনি জনমত তৈরির জন্য 12ই রবিউল আউয়ালে লোকদেরকে আহ্বান করে রাজ্যের অনেক টাকা ব্যয় করে সেখানে গায়িকা আনলেন, নাচনওয়ালি আনলেন, এক শ্রেণীর আলেমদেরকে আনলেন। তারা এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার গীত গেতে থাকলো, বিভিন্ন কিয়াম করতে থাকলো। তারপরে আরেক শ্রেণী গানের মাধ্যমে নবীর প্রশংসা করতে থাকলো, আরেক শ্রেণী নাচের মাধ্যমে প্রশংসা করতে থাকলো। এইভাবে 6 শতাব্দী পরে এই মুজাফফর ফখরুদ্দিন কুকুবরি ক্রুসেড বিজেতার এই গভর্নর তিনি তখন এই বিদআত পন্থা চালু করলেন। এই সময়ের আলেমরা বিরোধিতা করলেন এবং বললেন যে এটা করা বিদআত, এটা করা যাবে না। তাই তিনি এক শ্রেণীর খয়ের খা ধর্মান্ধ এক শ্রেণীর পূজারী, যারা রাষ্ট্রের টাকা খেয়ে 10 টাকার ফতোয়া দিয়ে ইসলামকে বিকৃত করে আসে এবং মানুষকে দুনিয়া থেকে জান্নাতি ঘোষণা করে আসে, প্রাণ খুলে দোয়া করে আসে শুধু কয়েকটি টাকার বিনিময়ে। এই শ্রেণীর আলেম পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরা দুনিয়াবি স্বার্থে বিক্রি হয়েছে। এদের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সময় সেই ব্যক্তির কথা বলেছেন
যেই ব্যক্তি পাহাড়ের উপর উঠে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করতেন। লোকজন মনে করলো মুসা আলাইহিস সালামের দাওয়াতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তাই আমাদের বংশের লোকের এই ব্যক্তির দোয়া যেহেতু কবুল হয়, তাই আমরা তাকে কিছু অর্থকড়ি দেই। আমরা সে অর্থকড়ির মাধ্যমে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তাকে দোয়া করার আহ্বান জানাই। তিনি প্রথমে অমত হয়েছিলেন, তারপরে বংশের দিকে তাকিয়ে দুনিয়ার লোভে পড়ে গিয়ে তিনি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করলেন। বালাম ইবনে আরাম এই ব্যক্তির নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তির এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়ার দরজাকে বন্ধ করে দিলেন এবং আল্লাহ তাআলা বলছেন সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো, ফলে তাকে ধ্বংস করে দেওয়া হলো। অতএব মানুষ যখন দিনকে বিকৃতি করবে, যেটাকে ধর্মের ব্যবসা বলি আমরা, এই ধর্মের ব্যবসা করার মাধ্যমে তারা এটাকে অবস্থানের পরিবর্তন করবে। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের নামে কাদেরকে প্রমোট করা হবে? যার যার খানকার পীরদেরকে পালকির উপর বসায়ে মানুষের দাসত্বে জশ্নে জুলুসের নামে রাস্তায় মিছিল করবে। কাকে কাকে মূলত এখানে আস্তিক করা হচ্ছে? এই জন্মদিন নবীজির এটি শুধুমাত্র একটি ব্যানার। এই নামে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ করবে ধর্ম ব্যবসায়ী গ্রুপ। এইখানে যারা একটি টাকা দান করে তারা তাদের ঈমানের দাবিতে মিথ্যাবাদী এবং তাদের ঈমানের মূলনীতি না বোঝার কারণে পাপের পথে টাকা এবং সময় ব্যয়কারী। সম্মানিত উপস্থিতি, মুজাফফর ফখরুদ্দীন কুকুবরী 625 খ্রিস্টাব্দে তিনি যখন এই রাজ্যের ভিতরে জনগণের টাকা দিয়ে জনমত তৈরি করার জন্য এই ঈদে মিলাদুন নবীর প্রচলন ঘটালেন, তখন এক শ্রেণীর বিরোধিতা করলো, আর মুজাফফর ফখরুদ্দীন কুতুবুরী তখন আরেক শ্রেণীর আলেমকে রাজ্যের টাকা দিয়ে কিনে তারপরে বললেন এটার পক্ষে দলিল উপস্থাপন করো। এখন দলিল উপস্থাপন করতে হলে হাদিস লাগবে, আয়াত না হয় একটা দিয়ে আমরা অপব্যাখ্যা করে দিতে পারবো, কেননা আয়াতের অপব্যাখ্যা করা খুবই সোজা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবা, যাদের অন্তরে ব্যাধি আছে তারা এই সকল আয়াতের অনুসরণ করে এবং এটার ব্যাখ্যা করে তারপরে তারা নিজেরা পথভ্রষ্ট হয়, মানুষদেরকেও পথভ্রষ্ট করে। যার কারণে ওই সময়ের এক শ্রেণীর আলেম অনেক অর্থের বিনিময়ে তারা অনেক জাল হাদিস তৈরি করলো। ইরানের পারস্য থেকে অনেক জাল হাদিস তৈরি রয়েছে, ইরাক থেকে জাল হাদিস তৈরি রয়েছে, ইয়েমেন থেকে জাল হাদিস তৈরি রয়েছে। এখানের সমস্ত পীরের গোষ্ঠী, সুফিবাদের গোষ্ঠী মানুষের ধর্মের নামে তাদের স্বার্থের জন্য অসংখ্য জাল হাদিসের জালিয়াতি এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে পথভ্রষ্ট করেছে এবং তারা বিভিন্ন হাদিসকে তাদের নিজেদের নিয়মের ভিতরে এনে বড় বড় খানকা আজীবন টিকিয়ে রাখার জন্য তারা এখানে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য জাল হাদিস তৈরি করে। অতএব বিশাল পাণ্ডুলিপি আকারে বই তৈরি করা হলো ঈদে মিলাদুন নবীর পক্ষে। এরপরে মুজাফফর ফখরুদ্দীন জনগণের রাষ্ট্রের টাকা দিয়ে এই ব্যক্তিকে 100 স্বর্ণমুদ্রা উপহার দিলেন। যখন একজন রাষ্ট্রের কাছ থেকে পুরস্কৃত হলো, একটি বই লেখে, তখন আরেকজনও বই লেখে। এইভাবে বই লিখতে লিখতে যা বই লেখা হয় সবই জাল হাদিস দিয়ে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অনুমতি দেন নাই, সাহাবা ইকরাম যা করেন নাই, এই বিষয়গুলো কখনো দ্বীনের বুঝের ভিতর আসতে পারে না। সুতরাং ঈদে মিলাদুন নবীর আবিষ্কার হচ্ছে মুজাফফর ফখরুদ্দীন কুকুবরী 625 হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 625 বছর পরে এটাকে আবিষ্কার করে যারা দ্বীনের উসুলের নামে ঈদে মিলাদুন নবী ঘোষণা করে সেই দিনে মিছিল করে, তারা পাপের কাজ করে। এই দিনে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে আলোচনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে, তাকে নূর নবী মনে করে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবের মানুষ মনে করে, এভাবে যখন তারা নবীজির নামে শান শৌকত বর্ণনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা প্রকৃতপক্ষে পাপের কাজ করে। তাই আমরা আহ্বান করব যে সকল মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ব্যক্তিরা
মসজিদ দিয়েছে, সেখান থেকে দ্বীনের আমল হবে, আর এই দাতার আমলনামায় সওয়াব যুক্ত হবে। সম্মানিত ইমাম সাহেবগণ এবং মুসল্লিয়ায়ে কেরাম, আপনারা এই সকল মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিদআত করবেন, বিদআতের ব্যাপারে মানুষদেরকে আহ্বান করবেন। আরেক শ্রেণী চালু হবে, তারা বলবে যে আমরা এই দিনে মিলাদুন নবী পালন করব না, সিরাতুন নবী পালন করব। এটাও তো নির্দিষ্ট দিনে পালন করার কিছু না। অতএব সিরাত নিয়ে আলোচনা, পবিত্র কোরআনই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সকল সময় এটা নিয়ে আলোচনা করা যায়। অতএব নির্দিষ্ট দিনকে একটার বিপরীতে আর একটা তৈরি করতে হবে এমন কোনো বিষয় নয়। দ্বীনের ব্যাপারে এক শ্রেণী সিনেমা তৈরি করে, নাটক তৈরি করে, মনে করে যে সংস্কৃতি অঙ্গন খারাপ হয়ে গেছে, তাই খারাপ সংস্কৃতিকে বাদ দিতে হলে আমাদেরকে ইসলামিক সিনেমা বানাতে হবে, ইসলামিক নাটক বানাতে হবে। এটিও দ্বীনের নামে আরেকটি জাহেলিয়াত। কেননা ইসলামী সংস্কৃতিকে রক্ষা করার জন্য যারা সিনেমা তৈরি করেছে তাদের বিরুদ্ধে আমরা আবার আরেকটা ইসলামিক সিনেমা তৈরি করব, এই নিয়মও কখনো শরীয়তের মূলনীতি হতে পারে না। তার মানে হচ্ছে যা খারাপ, শরীয়ত যাকে খারাপ বলেছে এটা খারাপ, এবং তার অপকারিতা, তার অনিষ্টতা জাতিকে জানায় দিতে হবে। ফালিউমিন বিল্লাহ, অতএব যারা ঈমান আনবে তারা এটা মেনে নেবে, আর যারা কুফরি করবে তারা এটা মেনে নেবে না। তাই দ্বীনের বুঝকে স্কেল অনুযায়ী আমাদেরকে বুঝে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের নির্দেশনা দেয় নাই, এই আমলকে কখনোই আমরা আমল হিসেবে গণ্য করব না। সাহাবায়ে কেরামও কখনো এই আমলের ব্যাপারে কোনো আমল করেননি, তাই এই আমলকে কোনোভাবে ঈদে মিলাদুন নবী নামে শরীয়তের উৎস বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বিদআত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর ইবাদত কিভাবে করতে হবে এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। কেননা ইবাদত এটি আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবাদতের মধ্যেই রয়েছে তার জান্নাত, এবং না করার কারণে রয়েছে জাহান্নাম। অতএব এটি কোনো সাধারণ ব্যাপার নয় যে আমরা ইবাদত করব, আল্লাহর রাজি খুশির জন্য আমল করব, অথচ তা আল্লাহ রাব্বুল আলামিন যে রিসালাতের দাবি দিয়ে পাঠিয়েছেন তার বিপরীত চলবে। সুতরাং পরিত্যাজ্য বাতিল বিষয় শিরিক, কুফর, অনুরূপ বিদআত। তাই কোনো কিছুকে জায়েজ এবং নাজায়েজ বলার দাবির মূলনীতি হচ্ছে দ্বীনের প্রকৃত অর্থ বোঝা। আমরা শুরু থেকেই বিদআতের ব্যাপারে, অধিক আমলকারী ক্ষতিগ্রস্তদের ব্যাপারে আলোচনা করেছিলাম, যে আলোচনার মূলনীতি ছিল আমল করার মাধ্যমে জাহান্নামে যাওয়া, আমল না করার মাধ্যমে জাহান্নামে যাওয়া। অতএব আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন আমলে অধিক ক্ষতিগ্রস্ত যারা, তারা অনেক আমল নিজেকে মনে করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে কোনো প্রয়োজনেই নেবেন না। তার কারণ হচ্ছে তারা রিসালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাইরে আমল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাহিরে আমল করার কোনো অনুমোদন আল্লাহ নবীজি দেন নাই। আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাইরে আমল করি, তাহলে এই আমলের মাধ্যমে আমি রিসালাতকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলাম। অতএব নবীজিকে অপমান করে দ্বীনের বুঝকে নিজের মতো করে নিলে দ্বীনকে বিকৃত করা হয়। সুতরাং দ্বীনের বিকৃত কোনো অবস্থাতেই যেন না হয়, এবং আমার আমল যেন বাতিল না হয়, এ বিষয়ে আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। অতএব কেউ আমার কাছে এসে দান চাইলেই আমি তাকে দান দিব, বিষয়টি এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যে চারটি মূলনীতি নেয়। এক, আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্যই ঘৃণা করে। আপনি কাউকে শত্রু মনে করেন, এটি যদি দ্বীনের জন্য হয়, তাহলে এই শত্রু মনে করার ভিতরও আপনার নেকি রয়েছে। আর আপনি যদি কাউকে বন্ধু মনে করেন, সেই বন্ধু মনে করাটাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় বা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়, এর জন্য আপনার নেকি রয়েছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলানি তাহাব্বাবা ফিল্লাহি
হিজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যারা দুই ব্যক্তি পরস্পরে মিলিত হয় আল্লাহর ভালোবাসার জন্য, আর তারা যদি বিচ্ছিন্ন হয়, আলাদা হয়, তাও আল্লাহর ভালোবাসার জন্য, এমন দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ছায়ায় ছায়া প্রদান করবেন। তাহলে এই যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই সম্পর্ক ছিন্ন করা, অতএব বিদাতীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু আমরা তাদেরকে দাওয়াত দিব, আমরা তাদের কোনো আনুষঙ্গিক কর্মের সাথে যুক্ত থাকব না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দান করা, তার মানে যেটি আল্লাহর রাস্তা, এই রাস্তায় দান করতে হবে। এক শ্রেণী আছে যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, 1 বছর, 3 মাস, 6 মাস ইত্যাদি নানান ভাবে 3 দিনের আল্লাহ রাস্তায় বের হয়। যখন তারা নিজ ঘর থেকে বের হয়ে যাচ্ছে তখন এটাকে আল্লাহর রাস্তা নাম দিচ্ছে, আর যখন নিজ বাড়িতে চলে আসতেছে তখন এটি কার রাস্তা? মুমিনের জীবনটাই হচ্ছে আল্লাহর রাস্তা, ফি সাবিলিল্লাহ। অতএব তিনি যখন নিজ ঘর থেকে ওযু করে মসজিদে আসতেছেন, তিনি আল্লাহর মেহমান, তিনি আল্লাহর রাস্তায় রয়েছেন। ইমামের ইকামত দেওয়ার আগ পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। এই অপেক্ষা পুরোটাই হচ্ছে তার সালাতের ভিতরে থাকার মতোই সওয়াব অর্জন করা। সুতরাং নির্দিষ্ট অবস্থা হচ্ছে আল্লাহর পথ, অর্থাৎ আল্লাহর হুকুমের উপরে থাকা, আল্লাহর রাস্তা, আল্লাহর হুকুমের উপরে থাকা। অর্থাৎ আপনি যখন ক্ষেত খামারে কাজ করতে যাচ্ছেন সেখানেও আপনি আল্লাহর নির্দেশ মানতেছেন, অন্যের ফসলের ক্ষতি করছেন না, এবং নিজে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের উপর রয়েছেন। আজান হবে, আবার সালাতের জন্য চলে আসবেন, আপনি আল্লাহর রাস্তার উপরে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাস্তার নামে আমাদের কেউ এক শ্রেণীরা আল্লাহর রাস্তার নামে আসল রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়। এই জন্য আল্লাহর রাস্তা কোনটা, এই বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষে নয়, সহজ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর হুকুমের উপর থাকেন তিনি আল্লাহর রাস্তায় থাকেন। মুমিনকে তো আল্লাহর রাস্তায় থাকতে হবে। মুমিনের কি এমন কোনো সুযোগ আছে যে একটু আল্লাহর রাস্তায় আর একটু শয়তানের রাস্তায় থাকার? তার মানে মুমিনের জীবনটাই তো আল্লাহর রাস্তায়। এই রাস্তায় থেকে তিনি ভুল করলে তওবা করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ভুলের স্বীকৃতি দিবেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি দেওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এগুলো তার পাপকে নেকি দিয়ে পূর্ণ করে দেওয়া। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আমাদের জন্য দিয়েছেন, এই দিনের ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না, অলস থাকা যাবে না, এবং দিনের পথে যে যৌবন রয়েছে এই যৌবনকে দিনের রাস্তায় ব্যয় করা। অর্থাৎ আমরা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দান থেকে বিরত থাকা। কেউ যদি মাজারের ড্যাগ নিয়ে চলে আসে, লাল কাপড় বেঁধে যে আমার দান করো, এটা দিয়ে আমরা মিলাদ দেব, 10ই মুহররমের দিন দান করো, হোসাইনের নামে মিলাদ হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি আসে ঈদে মিলাদুন নবীর দিনে দান করো, আর আমরা যদি আবেগের বর্ষবতী হয়ে চক্ষু লজ্জার ভয়ে আমরা যদি তাদেরকে কিছু দান করি, তাহলে প্রকৃত পক্ষে আমি এই বিদআতকেই ভালোবাসলাম। আমরা কি কিছু পূজাতে দান করতে পারবো? তাহলে আমরা কোনো কিছু বেদাতেও দান করতে পারবো না। পূজাতে দান করা যেমন হারাম, মাজারে দান করা তেমন হারাম, বিদাতের জন্য দান করা, বিদাতিকে দান করা ঠিক তেমনই হারাম। অতএব যে কোনো প্রকার বিদাত যা দ্বীনের উসুলকে ক্ষতি করছে এবং দ্বীনের মানদণ্ডের ব্যাপারে পথভ্রষ্টতা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বীনের ব্যাপারে ঈমানের প্রকৃত স্বাদ হচ্ছে আল্লাহ তার রাসূলকে ভালোবাসা এবং কুফরিতে ফিরে যাওয়াকে ওইভাবে ভয় করা যেমন ভাবে আগুনে পতিত হওয়াকে আমরা ভয় করি। আমরা কেউ আগুনে পুড়তে চাই না, আমরা কেউ আগুনে পুড়ে আমাদের জীবনকে বিসর্জন দিতে চাই না। এটার ব্যাপারে আমাদের যেমন ভয় রয়েছে, কুফরের ব্যাপারে আমাদের তেমন ভয় করতে হবে, শিরকের ব্যাপারে আমাদের ঈমানের ক্ষেত্রে তেমন ভয় করতে হবে, বিদআতের ব্যাপারে আমাদের তেমন ভয় করতে হবে। অতএব ভয়, আল্লাহকে ভয় করি এ কথা বলা প্রকৃত ভয় নয়। আল্লাহকে ভয় করি এই কথা বলার প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি এই কথা বলার প্রকৃত অর্থ হচ্ছে তার আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি এই কথা বলার প্রকৃত অর্থ হচ্ছে তার বিরুদ্ধাচরণ না করা, বিদআত না করা। অতএব
কুফরি করলে সে আল্লাহকে অস্বীকার করে, শিরিক করলে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, আর বিদআত করলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অপমান করে। দ্বীনের স্তর হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে ইসলাম, দ্বিতীয়টি হচ্ছে ঈমান, আর তৃতীয়টি হচ্ছে ইহসান। আর এই দ্বীনকে কলঙ্কিত অবস্থা থেকে বাঁচানোর জন্য তিনটিকে বয়কট করতে হবে। এক হচ্ছে কুফর, দুই হচ্ছে শিরক, তিন হচ্ছে বিদআত। অতএব দ্বীনকে সুরক্ষা এই তিনটি থেকে বাঁচতে হবে। আর এই তিনটি স্তরকে, ইসলাম, ঈমান, ইহসান, এই তিনটি স্তরকে আমাদের যথাযথ মূল্যায়ন করে এগিয়ে নিতে যেতে হবে। এই জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ ফরজ সালাত তথা ফজরের সালাতের পরে তিনি একটি দোয়া পাঠ করতেন, বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। এই দোয়াটি কোথাও আমালা মুতাকাব্বালা আগে পরে এসেছে, যার সরল অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি উপকারী ইলম তথা উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান কাকে বলে? যেই জ্ঞান দিয়ে আপনি কুফর চিনতে পারেন, যেই জ্ঞান দিয়ে আপনি শিরিক চিনতে পারেন, যেই জ্ঞান দিয়ে আপনি বিদআত চিনতে পারেন। এইগুলো চিনতে পারেন অর্থ কি? এইগুলো থেকে আপনি বেঁচে যাবেন। যেই জ্ঞান দিয়ে আপনি তাওহীদ বুঝতে পারেন, যেই জ্ঞান দিয়ে আপনি রিসালাত বুঝতে পারেন, যেই জ্ঞান দিয়ে আপনি আখিরাত বুঝতে পারেন, যেই জ্ঞান দিয়ে আপনি হালাল বুঝতে পারেন, যেই জ্ঞান দিয়ে আপনি হারাম বুঝতে পারেন, এটা হলো উপকারী জ্ঞান। আর এই জ্ঞান যদি কেউ অর্জন করে, তাহলে সেই ব্যক্তির আমল কবুল হবে, ওয়া আমালা মুতাকাব্বালা, তথা কবুলযোগ্য আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। সম্মানিত উপস্থিতি, দৈনন্দিন জীবনের রাষ্ট্র পরিচালনার দাবিতে আমরা একটি বিষয় দেখতে পেয়েছি, তা হচ্ছে নারীদের জন্য, তাদের নিরাপত্তার জন্য সরকার কর্তৃক আলাদা বাহন তথা যানবাহনের ব্যবস্থা করেছেন। আমরা এই বিষয়টিকে ধন্যবাদ জানাচ্ছি যে আলাদা বাহন ব্যবস্থার মাধ্যমে সরকার চাচ্ছে নারীদের নিরাপত্তা দেওয়া। এটাই সঠিক যে নারীদের নিরাপত্তা আলাদাকরণের মধ্যে রয়েছে, যা ইসলাম 1400 বছর পূর্বে এবং তারও পূর্বে অন্যান্য নবীদের মাধ্যমে নাজিল করেছেন। সুতরাং প্রাতিষ্ঠানিকভাবে একাডেমিক জায়গাগুলোতেও যদি আমরা নারীদেরকে আলাদা করতে পারি, কর্মক্ষেত্রে যদি আমরা নারীদেরকে আলাদা করতে পারি, এতে করে তাদের সঠিক মর্যাদা, অধিকার রক্ষা হবে। এবং আজকের সময়ে যেই ধর্ষণ হচ্ছে, পরকীয়া হচ্ছে, নারীদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে এবং স্বামীকে অধিক পরিমাণে তালাক দেওয়া হচ্ছে, যা বৃদ্ধি পাচ্ছে, এই অনিষ্টতা থেকে এই জাতি বেঁচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইল জাতির সর্বপ্রথম ফিতনা হচ্ছে নারী দিয়ে শুরু হয়েছিল এবং কিয়ামতের পূর্বে নারীদের সংখ্যা এত বেশি বৃদ্ধি পাবে যে এক একজন পুরুষের জন্য নারীর বাজেট থাকবে 50-এর উপরে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যাদের উপর পতিত হবে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এমন ব্যক্তির উপর কিয়ামত পতিত হবে যে গাভীর দুধ দহন করতেছে, যে জমিনে ক্ষেত খামারে কাজ করতেছে, যে বাজারে বেচাকেনা করতেছে। মুমিনরা তো আগেই পূর্ব দিক থেকে সিরিয়ার গরম বাতাসে তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু এখন যারা বেঁচে আছে তাদের উপরে কিয়ামত এসে পতিত হচ্ছে। তারা ভীত হয়ে গেল আর মনে করলো আমরা তওবা করে নিই, আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম আকাশে সূর্য উঠিয়ে দিবেন, তারা তখন আর তওবা করতে পারবে না। অতএব কিয়ামতের পূর্বে নারীদের ফিতনায় ব্যাপক হবে। তাই আমরা আমাদের পুরুষদেরকে এবং সকল পুরুষদেরকে অনুরোধ করব, আপনি বেঁচে আছেন, আপনার উচিত আপনার পরিবারকে, আপনার নারীকে নিয়ন্ত্রণ করা। যেই পুরুষ তার নারীদেরকে, নিজ স্ত্রীকে, কন্যাদেরকে, বোনদেরকে নিয়ন্ত্রণ করে না, ইসলামী বিধি মোতাবেক চালায় না, সেই পুরুষকে শরীয়তের ভাষায় দায়ুস বলা হয়, হাদিসের ভাষায় দায়ুস বলা হয়। লা তাদখুলুল জান্নাতা, আর আল্লাহ রাব্বুল আলামিন হারামাল জান্নাতা, এই ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাত তার জন্য হারাম করে দিয়েছেন। অতএব জান্নাতের পথ বন্ধ করে দেওয়া ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার স্ত্রীকে অশ্লীলতার ব্যাপারে সুযোগ দিয়েছে, যে তার কন্যাদেরকে অশ্লীলতার ব্যাপারে সুযোগ দিয়েছে। আজকের একাডেমিক প্রতিষ্ঠানগুলোতে মেয়েরা নাচতেছে তথা ছাত্রীরা নাচতেছে,
টিচাররা দেখতেছে, আমি টিচারকে কোনো কিছু নাই বা বললাম, আপনার মেয়ে নাচতেছে, আপনি অন্তত পক্ষে তাকে বাধা দিতে পারতেন, এই নাচ থেকে বিরত রাখতে পারতেন। এইসব শিক্ষকরা জাতির কুলাঙ্গার এই কারণে যে ছাত্রীদেরকে নাচিয়ে গাইয়ে তারপরে আনন্দ নিয়ে পরবর্তীতে শিক্ষা দেয়, আর ওই সকল পিতাও কুলাঙ্গার যারা তাদের মেয়েদেরকে নাচিয়ে গাইয়ে তারপরে পুরস্কার এনে ঘরে শোকেসে সাজিয়ে রাখে। তাদের ভিতরে নির্লজ্জতা বোধ পর্যন্ত নাই। তার মেয়ের অবয় শরীর অন্য পুরুষরা দেখে হুররে মারে উঠছে, তারপরে তারা সেখান থেকে জেনার পাপিষ্ঠতা নিয়ে যাচ্ছে। এই জন্য একজন নারী যে জেনা করে, যে পাপাচার করে, তার দায়ভার শুধু নারীর থাকে না, দায়িত্বে স্বামী থাকলে স্বামীর থাকে, নয়তোবা পিতার থাকে, অথবা এই নারী কর্তৃক যিনি পরিচালক তার থাকে। তাই নারীদেরকে নষ্ট হয়ে ভ্রষ্ট হওয়ার চাইতে একজন পুরুষের অল্প জীবিকার মধ্যে নারীদেরকে বাঁচিয়ে রাখা, এটাই হচ্ছে যথাযথ। অতএব আমরা আমাদের মসজিদে যে সকল নারীরা আসেন, আমরা তাদেরকে বলবো, দ্বীনের বিধানকে সুরক্ষা দিতে আমাদেরকে পর্দার বিধানকে বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। দ্বিতীয় হচ্ছে, আপনারা সলাতে আসেন, নারীদের জন্য সলাতের সতর হচ্ছে একেবারে মুখমণ্ডল ছাড়া সর্ব শরীরের পায়ের পাতা পর্যন্ত। অতএব যারা নারীরা বাড়িতে সলাত আদায় করেন কিংবা এখানে আসেন, সকলের জন্য মোজা পরিধান করে সলাত আদায় করতে হবে। যদি মোজা না থাকে, নিজের পায়ের নিচের যেই আমাদের কাপড়ের অংশ রয়েছে তা মাটির সাথে মিশিয়ে দিতে হবে, যাতে রুকুর পরেও সাজদার পরেও তার পায়ের কোনো অংশ দেখা না যায়। সুতরাং নারীরা সালাতে যে অলসতা অবজ্ঞা রয়েছে, এগুলো থেকে তাদেরকে বাঁচতে হবে। সালাত সঠিকভাবে হলেই আমরা সঠিক বিছানায় বুঝ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের ব্যাপারে সঠিক থাকার তৌফিক দান করুন। এই মসজিদ পরিচালক এবং সংশ্লিষ্ট মুসল্লিয়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অনিষ্টতা থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বারাকা দান করুন, আমাদেরকে অসুস্থতা থেকে সুস্থতার পথে সান্নিধ্য লাভের সৌভাগ্য দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ কর্তৃক যারা ব্যয় করে এবং সময় দেয়, প্রত্যেকের ভিতরে হায়াতে তাইয়্যিবা দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ।